সোমবার সপ্তমবারের মতো সাফের বয়সভিত্তিক আসরের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে গুনে গুনে করেন ৪ গোল। ফলে গণমাধ্যমের স্পটলাইট ছিল সাগরিকার উপর। মঙ্গলবার ৩ সতীর্থ নবীরন খাতুন, শান্তি মার্ডি ও পূজা দাসকে সঙ্গে নিয়ে এই স্ট্রাইকার দিয়ে গেলেন উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি। সুযোগ ছিল ৬ ম্যাচ খেলার। সদ্ব্যবহার করতে পারলে নিজের ব্যক্তিগত গোলের সংখ্যা অনেক বাড়িয়ে নিতে পারতেন। তবে সুযোগটা নষ্ট হয়ে গেছে মেজাজ হারিয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি ছিল নেপালের বিপক্ষে। সেই ম্যাচেও ১ গোল করেছিলেন। তবে হুট করেই ঘটে সর্বনাশ। নেপালের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখতে হয় সাগরিকাকে, যার শাস্তিস্বরূপ ৩ ম্যাচ নিষিদ্ধ হতে হয় ১৭ বছরের ঠাকুরগাঁয়ের মেয়েটির। একই সঙ্গে গুনতে হয় জরিমানাও। শাস্তি কাটিয়ে সোমবার সেই নেপালের বিপক্ষে অলিখিত ফাইনালে ফিরেছিলেন সাগরিকা। ফিরেই ডান পায়ের জাদুতে ফোটালেন গোলের ফুল। হ্যাটট্রিক সহ ৪ গোল করে নেপালকে একেবারেই ছিটকে দিয়ে নিশ্চিত করেন স্বাগতিকদের শিরোপা। একের পর এক নিখুঁত গোলের কারিগরের আক্ষেপ হয়ে থাকবে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি না পাওয়া। ৩টি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ না লুকিয়ে সাগরিকা বলেন, শাস্তি ভালো খেলার জেদটা বাড়িয়ে দিয়েছিল। একটা প্লেয়ার যখন 3টা ম্যাচ খেলতে পারবে না, তার মধ্যে এমনিতেই জেদ চলে আসবে যে যদি আমি একটু সুযোগ পাই সেটা কাজে লাগাবো। তো আমি একটা ম্যাচ কাজে পাইছি, তো এটাই কাজে লাগাইছি যে আমার দেশকে আমি ভালো কিছু দিতে পারছি, আমার টিমমেটদের আমি জিতাইতে পারছি, এটাই বড় কথা। সেরা গোলদাতা হতে না পারার আক্ষেপ ঝরে সাগরিকার কণ্ঠে। অবশ্যই এটা একটা প্লেয়ারের খুব আশা যে সে, আর আমাদের ফরওয়ার্ডদের সবসময় আশা ভরসা থাকে যে আমরা সর্বোচ্চ গোলদাতা হব, বেস্ট প্লেয়ার হব, এটাই থাকে। তো আমারও ছিল মাথায় চিন্তা ভাবনা যে আমি এবারও সর্বোচ্চ গোলদাতা হব, বেস্ট প্লেয়ার হব, কিন্তু একটা হইতে পারি নাই। এটা তো মনে একটু কষ্টজনক, কিন্তু বেস্ট প্লেয়ার হয়েছি, এটাও অনেক খুশি যে তিনটা ম্যাচ খেলে আমি বেস্ট প্লেয়ার হতে পারছি। আগামী মাসে এই দলটি ওমেন্স অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই খেলতে লাওস যাবে। সে আসরেও সবার প্রত্যাশা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন সাগরিকা। একই সঙ্গে সিনিয়র জাতীয় দলের একাদশে নিয়মিত হতে সর্বোচ্চ চেষ্টা করার কথা বলেছেন তিনি। আমি পারফরমেন্স করতেছি, এটা তো আমি বলতে পারবো না যে আমি কেমন করতেছি। এটা সব কোচের উপর নির্ভর। তো কোচের যদি ভালো লাগে, যে কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরমেন্স করতেছি, আমাকে বেস্ট 11-এ নামা উচিত, তাহলেই আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আর যদি না মনে হয় তাহলে এটা তো আর কিছু করার নেই। অবশ্যই আমার কনফিডেন্স আছে, যদি আপুদের মতো খেলতে পারি না, কিন্তু তার থেকে ভালো পারফরমেন্স করলে ইনশাল্লাহ আপুদের জায়গায় একদিন খেলতে পারবো। সাগরিকার মতো নবীরন, শান্তি মার্ডি, পূজারাও আরও বড় মঞ্চে নিজেদের মেলে ধরা ও দেশের জন্য আরও বড় বড় সাফল্য এনে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বাফুফেও এই মেয়েদের গুরুত্ব বুঝতে পেরে নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ। ২ আগস্ট লাওসের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগ পর্যন্ত দলটি ৫ তারকা হোটেলে থেকেই সারবে অনূর্ধ্ব-20 ওমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি। অনন্যা অন্তি, বাংলাদেশ প্রতিদিন।